আজকালকার বৌদিদের দিদিদের শীতেতে সিঁদুরটা কোথায় দিচ্ছে? ম্যাক্সিমাম লোকে দেখা যায় 100-এ 90% লোক দেখা যাচ্ছেন বর্তমান মানে সিঁদুরটা লাগাচ্ছে না, হাতের শঙ্খটাও হচ্ছে না, হাতের শঙ্খ সিঁদুর উঠে যাচ্ছে। রাধে রাধে। সিঁদুরের পরিবর্তে ওই চুলের নিচে একটু সামান্য করে ছিঙ্গারটা লাগিয়ে দিচ্ছে। রাধে। বোঝা যাবে? বোঝা যাবে না। আজকালকার আমাদের দিদি ভাই বৌদিদের যেটা পোশাক আশাক, নয়নে দর্শন করতে লজ্জা লাগে। আমি একটা নারী হয়ে আরেকটি নারীর দিকে তাকালে ভীষণ লজ্জা হয়। কেন না? কি গো মা, আমাদের নারীর জীবনে সবচাইতে বড় সম্পদটা কি? রাধে। প্রত্যেকটি নারীর জীবনে বড় সম্পদটা কি মা? স্বামী। রাধে। আরো কেউ বলবেন নারীর জীবনে বড় সম্পদ? কেউ আছে বলার মতো? এক মা বলেছেন স্বামী। স্বামী হচ্ছে নারীর জীবনে বড় সম্পদ। কিন্তু শাস্ত্রে বলেছে না, নারী শুধু বড় সম্পদ নয়, স্বামী শুধু বড় সম্পদ নয়। তাহলে নারীর জীবনে, প্রত্যেকটা নারীর জীবনে বড় সম্পদ হচ্ছে আমাদের লজ্জা। রাধে। যে লজ্জাটা আমরা আবরণ দিয়ে ঢেকে রাখতে পারি না। হরে কৃষ্ণ। লজ্জাটা হচ্ছে আমাদের নারীর জীবনে বড় সম্পদ। যাদের লজ্জা নেই দেখা যাচ্ছে বেশিরভাগ ম্যাক্সিমাম নারীরা ধর্ষিতা হচ্ছে। তো যা হোক, পরিচয় দিতে হবে। কি গো মা, বর্তমান নারীদের চেনা যায়? ভারী দায়। আমি এক বছর মানে কয়েক বছর আগে যখনই ধূপগুড়িতে প্রোগ্রামে যাচ্ছিলাম, তো যাওয়ার সময় তো ব্রহ্মপুত্র মেলে যাচ্ছি, প্রচন্ড ভিড়। আমি কিন্তু বড় কাঙাল, পার্সোনাল গাড়ি নেই, মানে মামার গাড়িতে চলতে হয়। তো যখনই যাচ্ছি, যখনই উঠছি, ওঠার সময় আগে আমাদের বিজনেতে স্টপেজ ছিল না, নিবগা থেকে উঠতে হতো। তো যখনই মেল টেনে ব্রহ্মপুত্র মেলে উঠতে যাচ্ছি, তো আমার দরজার সম্মুখে দেখলাম একজন দাদা ভাই দাঁড়িয়ে আছে, মানে বপকাঠির চুল, জিন্স প্যান্ট, জিন্স শার্ট। তো এত কষ্ট করে উঠছে, আমাকে ছাড় দিচ্ছে না। তো আমি বলছি, দাদা ভাই আপনি কি দেখতে পাচ্ছেন আমি এত কষ্ট করে, একটা নারী হয়ে এত কষ্ট করে উঠছি, একটু তো ছাড় দিলে হয়। যেই নাকি দাদা ভাই বলেছে, আমার দিকে চোখ দুটো গরম করে বলছে, কি আমাকে দাদা ভাই বলছো? আমি তো দাদা ভাই না, আমি হচ্ছে দিদি ভাই। আমি ভালো করে তাকালাম, তাকিয়ে বললাম, ও ছড়ি। রাধে। চিনবার মতো কোনো উপায় নেই। তো বলছি, ওমা ওই শাঁখা সিঁদুর ওই সময় চেনা যাবে না, ওই বব কাটিংয়ের নিচে সিঁদুরটা লেগে থাকে। আর জিন্স প্যান্ট, জিন্স শার্ট পরে অনেক দেখা যায় অধর্মী মানুষ রাস্তা দিয়ে চলতে থাকে। তাহলে কি করে আমরা পরিচয় পাবো? রাস্তাঘাটে চলতে গিয়ে যদি কোনো একজন ব্যক্তি অ্যাক্সিডেন্ট হয়ে যায়, অ্যাক্সিডেন্ট হলে যদি সঙ্গে সঙ্গে ডেথ হয়ে যায়, যদি তার কোনো পরিচয় না থাকে, যখনই প্রশাসন আসবে, প্রশাসন এসে যখন সেই ডেড বডিটা দেখবে, তখন তাকে কোথায় পাঠাবি না, তাকে পরীক্ষা করার জন্য পাঠিয়ে দেবে, মরণোত্তর পরীক্ষা। পরীক্ষা করে নিয়ে এসে যখন কার হাতে তুলে দেবে, পরিচয় কোনো কিছু নেই, কোনো আইডেন্টি নেই। রাধে। তাহলে প্রশাসন ভারী বিপদে পড়ে যায়। ওকে কোন ভাবে কার কাছে তুলে দেবে না, নিজেরাই সব কাজ করবে। কোন মতে করবে না, সনাতন ধর্মের মতে করবে না, মুসলিম ধর্মের মতে করবে না, কোন ধর্মের মতে তাকে সব কাজ করবে। রাধে রাধে।
যদি কিনা তার কণ্ঠে তুলসীর মালা থাকে তাহলে প্রশাসন অবশ্যই বুঝে নেবে এটা হচ্ছে আমাদের সনাতন ধর্মের মানুষ। একে অন্য ধর্ম মতে সৎ কাজ করা যাবে না, হিন্দু ধর্ম হিন্দু শাস্ত্রীয় মতে তাকে সৎ কাজ করিতে হবে। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল। রাধে রাধে। তাই তো বলছি আমা তুলসীর ভিতরে অনেক অনেক গুণ আছে। আপনাদের শারীরিকটা সুস্থ রাখতে হবে। ভজন পথে চলতে গেলে সর্বপ্রথমেই আমাদের শারীরিক সুস্থ রাখতে হবে। শারীরিক যদি অসুস্থ হয় কোনো ভজন সাধন হবে না। তাহলে ভজন সাধনে একমাত্র আমাদের প্রয়োজনে বিশেষ বিশেষ ভেরি ভেরি ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের তুলসী ভজন। রাধে রাধে। তুলসী ভজনটা করিতে হবে, তুলসীকে পরিক্রমা করিতে হবে, তুলসীর শিরে জল দিতে হবে। কজনাই দিচ্ছেন? রাধে। সবাই দেই, সবাই দেই। তাই নাকি? তাহলে তো বেশ ভালো কথা। পরিক্রমা কবার করে হয়? দিনে 5 বার। 5 বার? এত বড় মিথ্যা কথা বলছো? রাধে রাধে। রাধে রাধে। সারাদিন আনতে দেখা যায় এমন এমন বাড়ি আছে একটি তুলসী বৃক্ষ খুঁজে পাওয়া যায় না। শ্মশানেও অনেক তুলসী বৃক্ষ আছে কিন্তু বাড়িতে তুলসী বৃক্ষ পাওয়া যায় না। অথচ দেখা যায় সন্ধ্যার সময় একটু প্রদীপটা জ্বালাবে, কোথায় গিয়ে প্রদীপটা জ্বালাবে সে সময়টুকু পায় না। সময় কোন দিক দিয়ে চলে যায় দেখতে পায় না, কিন্তু হাতে একখানা কি করছেন টানাটানি ব্যবহার করছে। রাধে রাধে। শুধু টানাটানি টানাটানি ব্যবহার করতে করতে সময়টা বেরিয়ে যায়, কিন্তু তুলসীর তলায় একটু প্রদীপ জ্বালাবে, তুলসীকে পরিক্রমা করবে, তুলসীকে ভজনা করবে, সে সময়টুকু পাচ্ছে না। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। রাধে। তাই তো সবাইকে করজোর অনুরোধ করে বলবো সবাই মিলে কণ্ঠে তুলসী মালা পড়বে। আপনারা যতজনই যত পথে থাকুন না কেন, অনেকে বলছি এ পথে ডাকলে নাকি তুলসী দেওয়া যায় না, অনেকে বলছে এই পথে ডাকলে নাকি তুলসী মালা পরা যায় না, অনেকে বলে তুলসীর মধ্যে নাকি প্রসাদের মধ্যে নাকি আবার তুলসী দেওয়া যায় না। এক একজনের এক এক মত। আচ্ছা মা, যেভাবেই হোক না কেন আপনারা তো সবাই সনাতনী নাকি? রাধে। আমি আপনাদের সম্মুখে শত শত ভক্তবিন্দুর সম্মুখে দাঁড়িয়ে বলছি, কোন গুরুদেব যদি বলতে পারে আমাদের সনাতন ধর্মে তুলসী মালা পরাটা নিষিদ্ধ, অনেকে বলে তুলসী মালা নাকি পরা যায় না, আবার সুন্দর করে গোপ রাখা যায়। রাধে। হরে কৃষ্ণ। গোপটা রাখা চলে কিন্তু মালা পরা চলে না। যে গুরুদেব বলবে যে কণ্ঠে তুলসী মালা পরা যায় না, তাকে আমি কোনোদিন গুরু হিসাবে মানি না। সে গুরুই হতে পারে না, সনাতন ধর্ম রক্ষা করবে না। রাধে। আপনাদের কাছে করজোড় করে অনুরোধ করে বলছি আমাদের সনাতন ধর্মকে সুন্দর করে ধরে রাখবেন, তুলসীকে ভজনা করবেন। তুলসী কৃপা হইলে রাধারানী কৃপা হয়ে যাবে, আর যদি রাধারানীর কৃপা হয় অবশ্যই আমাদের শ্রী গোবিন্দের কৃপা হবে কি হবে। জয় শ্রী রাধে রাধে। তো যাও, আজকে রাধারানী আমার তুলসীকে আশ্রয় করলেন। ভরা দুপুর বেলা তুলসী রাধারানীর কাছে এলো। যেই নাকি রাধারানীর কাছে এসেছে, রাধারানীর কাছে এসে বললেন, রাধে ভরা দুপুর বেলা কেন ডেকেছিস বল? রাধারানী বললেন, তুলসী রে কেন ডেকেছিস জানি। ডাকে ডাকে দিদি ভাইয়ের একটু বসা, অল্প দেরি আছে তো, যখন